Which one of the sorry, which one among the following statement is true? The prince deal with providing requirement for the maintenance of political instability in the republic. The discourse expound the requirement for the maintenance of political instability in principalities. The prince is concerned with the quality of princes. The discourse places a greater emphasis on the civic demand on citizen, or none of the above. দ্য প্রিন্স গ্রন্থে রিপাবলিক যে ব্যবস্থাটায় রাজনৈতিক অস্থিরতা বজায় রাখার উপায় আলোচনা করা হয়েছে, প্রথম স্টেটমেন্ট এটা বলছে নাকি? এক মিনিট। ডিসকোর্স গ্রন্থে প্রিন্সিপালিটিতে রাজনৈতিক অস্থিরতা বজায় রাখার উপায় ব্যাখ্যা করা হয়েছে। ডিসকোর্সে ব্যাখ্যা করা বলা হয়েছে না দ্য প্রিন্স মূলত থার্ড শাসকের যে গুণাবলী নিয়ে আলোচনা করে, আর ডিসকোর্সে নাগরিকদের নাগরিকত্ব, দায়িত্ব ও কর্তব্যের ওপর বেশি গুরুত্ব দেয়। আর একটা হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে? অপশন সি। অপশন সি? হ্যাঁ, অপশন সি। হ্যাঁ, অপশন সি। ওকে, কারেক্ট আনসার অপশন সি। The prince concerned with the quality of princes. The discourse placed the greater emphasis on the civic demand on citizen. Okay. Next. Machiavelli advised the prince pursue moderate behavior, extreme generosity, perfect strictness and great kindness. কোনটা? সি। তাই পারফেক্ট স্ট্রিক্টনেস। ইয়েস ম্যাম। কঠোর শাসন, শুধুই কঠোর শাসন না, সেটি সবসময় দুটো একসাথে বলেছে। তাহলে এ অপশন এ মডারেট বিহেভিয়ার, মধ্যপন্থা অবলম্বন করতে বলেছে। হ্যাঁ ম্যাম। নেক্সট ম্যাচ করো। পারপেচুয়াল পিস, গোল্ডেন মিন, এটা অ্যানালগি হবে না, এটা অ্যালিগরি হবে। ঠিক আছে, অ্যালিগরি অফ কেভ জানোই তো। যদি না জানো আর কিছু বলার নেই, তাহলে আমার পড়াবো না, সব যদি ভুলে যাও। অ্যালিগরি অফ কেভ, ফরচুন অ্যাজ এ ওম্যান। অপশন এ। বি। বি, হ্যাঁ। A2, B3, C1, D4. হ্যাঁ। Perpetual peace, Kant, Immanuel Kant, golden meal, Plato, নাকি না অ্যারিস্টটল। অ্যালিগরি অফ কেভ, প্লেটো। ফরচুন হচ্ছে ম্যাকিয়াভেলি। অ্যালিগরি অফ কেভ অ্যারিস্টটল দিয়েছিল না? প্লেটো। তাই কে দিয়েছিল ভুলে গেছি আমি। প্লেটো দিয়েছিল। কে দিয়েছিল দেবনাথ? প্লেটো। আচ্ছা, নেক্সট। হু among the following has compared fortune with a woman? এটা তো বোনাস Machiavelli. Okay. Whom did Machiavelli blame for the moral degradation of Italy? কাকে blame করছিল? Degradation. Church. Yes. Okay. Which one of the following is correct regarding writing of Machiavelli? বলো, এটা যদি পেরে যাও তাহলে জানবো একটু হলেও ম্যাকিয়াভেলিকে ধরতে পেরেছো। ফার্স্ট নাকি? The Olympics?
হুম ডিএটা অল অফ দ্য অ্যাবাভ। অপশন সি মনে হচ্ছে দ্য আর্ট অফ ওয়ার। আর বাকিগুলো ছিল না, ডিসকোর্স নয়? হ্যাঁ ওগুলো সবগুলো অল অফ দ্য সবগুলোই ছিল। এক্স্যাক্টলি, এখানেই All দ্য of the গোল্ডেন above. অ্যাসও তারই লেখা। Next, who among the following thinker gave the concept of lion and fox? একটু ট্রিকি কোশ্চেন, এইভাবেই দেবে, মানে এটা রিসেন্ট কোশ্চেন, একদম রিসেন্ট। রবার্ট মিচেল, অপশন এ। তাই কিভাবে? প্রথমে আমাকে বলো রবার্ট মিচেল কোথাকার লোক, কার হয়ে কাজ করতো? তার আগেও একজন করতো। ভিএসি হবে, ভিএসি প্যারোটা। তুমি বলছো সি উইলফ্রেড প্যারোটো, দেবনাথ বলছে মিচেলস, আর কে কি বলছো? এটা পড়ার মধ্যে ছিল না তো। পড়ার মধ্যে তো কিছু থাকবে না, ওগুলোই তো ধরতে হবে, যে আধুনিকতায় তুমি তো দেখবে যে কে কি নিচ্ছে না নিচ্ছে, তাই না? ইয়েস ম্যাম। তাহলে প্যারেটো, প্যারেটো একজন এলিট থিওরির থিঙ্কার, সেটা জানো সবাই মোটামুটি। তিনি যখন তার কি জানো, সার্কুলেশন অফ এলিটস, না, প্যারেটোর লেখা বইটার নাম বলো, ভুলে গেছি আমি। কেন এখন মনে পড়ছে না, কেন মনে একটা পড়ছে নাম না? ছিল। আমিও তো ভুলে গেছি। তোমরা এই রিসেন্ট পরীক্ষা টরীক্ষা দিলে সব ভুলে গেলে হবে? মাইন্ড অ্যান্ড সোসাইটি ছিল আমার মনে পড়ছে যতদূর সম্ভব। সার্কুলেশন অফ এলিটস প্যারেটো দিয়েছিল না? হচ্ছে হুম, মনে হচ্ছে, মনে হচ্ছে। আমার ঠিক শিওর নয়, আমি শিওর নই, আর দিয়েছিলাম। হ্যাঁ, সার্কুলেশন অফ এলিটস, এতটাও আমি ভুলে যাইনি। যাই হোক, যে কি ক্ষমতা বারে বারে সার্কুলেশন মানে ঘুরতে থাকে, ঠিক আছে, কখনো জনগণের হাতে যায় না, বারবার কি অভিজাত শ্রেণীর হাতেই থাকে। তো সেটাকে ডিফাইন করার জন্য তিনি এই লায়ন্স এবং ফক্সের যে ধারণা সেটা ব্যবহার করেন। যদি কারুর মধ্যে এই দুটো বিরাজমান থাকে তখন তাহলে একজন শাসক হিসেবে কেউ আসবে এবং সেটা রাষ্ট্রটা পরিচালনা করতে পারবে। যেটা আমরা দেখেছি মুসোলিনিকে সবাই ভেবেছিল যে তার মধ্যে এই ফক্স এবং লায়নের দুটোই থাকবে, কিন্তু বাস্তবে আমরা পেলাম কি? পেলাম না। না না না, মুসোলিনির চারিত্রিক বৈশিষ্ট্য ওই একই ধরনের, মানে যেটাকে বলে টিরিনি টাইপের বেরিয়ে গেল। তাই বলা হয় যে আজ অব্দি ইটালি কখনো প্রিন্সকে পায়নি। এখন ইটালিতে মেলোনি শাসন ব্যবস্থা চলছেন, মোদিজি প্রায়শই যায় দেখা করতে, তো প্রিন্সকে আর ইটালি আজ পর্যন্ত পেল না। কি দুঃখ রয়ে গেল বলো। তাই উইলফ্রেডো প্যারেটো লায়ন অ্যান্ড ফক্সের ধারণাটা এই ম্যাকিয়াভেলির কাছ থেকে অ্যাডপ্ট করেন। ব্যাপারটা ক্লিয়ার? ইয়েস ম্যাম। Okay. Next question, assertion and reason. Machiavellism stand for double standard of morals. One of the ruler and another private citizen. Reason বলছে কি? The ruler as the creator of the state is not only outside the law and outside morality as well. এক্সপ্লেন করতে হবে বাংলা। ম্যাকিয়াভেলি যে ডাবল স্ট্যান্ডার্ড মোরাল ছিল, যে দ্বৈতিক যে নাগরিকতা তিনি বলেন, একটা ছিল শাসকের জন্য আর একটা ছিল নাগরিকের জন্য। রিজন কি বলছে? শাসক যেহেতু রাষ্ট্রের একজন সর্বেসর্বা বা স্রষ্টা বা ক্রিয়েটার, তাই তিনি আইন ও নৈতিকতার ঊর্ধ্বে অবস্থান করেন। দুটো কি ঠিক? তোমাদের কি মনে হচ্ছে?
না দ্বিতীয়টা ভুল, প্রথমটা ঠিক। প্রথমটা ঠিক। কেন? দ্বিতীয়টাও ঠিক নয়, আমার নয়, দ্বিতীয়টাও ঠিকই, কিন্তু ম্যাম শাসনের এখানে বলা হয়েছে শাসক দ্বিতীয়টা বলে- ভুল মনে হয়, প্রথমটা ঠিক। শাসক তো সবার ঊর্ধ্বে থাকতে পারেন, তারও তো একটা নিয়ম কানুন আছে। কখন বলেছিলাম? আমি একবার বলেছিলাম? না, তাহলে ম্যাম অপশন বি হবে। তুমি প্লেটোর সাথে গুলিয়ে ফেলো না যে অ্যারিস্টটল তাকে চ্যালেঞ্জ করলো বলে আমি লজে তাকে অ্যান্সার দিচ্ছি যে হ্যাঁ ফিলোসোফার কিংকে কিছু আমার আইনের ঊর্ধ্বে মানে থাকতে হবে, আওতায় রাখতে হবে, তার জন্য আমি নকটার্নাল কাউন্সিল বসালাম। ম্যাকিয়াভেলির ক্ষেত্রে ওসব ছিল না ভাই, ও যা খুশি তাই করে বেরিয়েছে। কারণ প্রিন্স তো আলটিমেট পায়নি, কেউ খুঁজেই পায়নি, উল্টে তাকেই কেস ঠুকে দিল। অপশন বি। বি ম্যাচ করছে না বলছো? এ হবে। Machiavelli stand for double standard moral, one of the ruler, another of the private citizen. একটা তার জন্য একটা প্রাইভেট সিটিজেন আলাদা। কেন আলাদা? কারণ as the creator of the state, ruler হচ্ছে creator of the state, not only outside the law and outside morality as well. যেখানে রাষ্ট্রের স্রষ্টাই হচ্ছে একজন শাসক, তাই তিনি আইন ও নৈতিকতার ঊর্ধ্বে অবস্থান করেন। তার জন্যই তো ডুয়াল মরালিটি আনা হচ্ছে, তাহলে তো একটাই মরালিটি আনার কথা হতো। ঠিক আছে, বোঝা গেছে? অ্যান্সার তাহলে কি হলো? এ হলো। Both are true. R is the correct explanation of A. Next, who among the following called Machiavelli's prince the great and true conception of real political genius with the highest and noblest purpose? কে ম্যাকিয়াভেলি দ্য প্রিন্সকে একজন প্রকৃত এবং রাজনৈতিক প্রতিভার মহান সত্য হিসেবে বলেছিলেন? নে মহান কাল পপার এসে বলে দিল যাওয়া হত্যায়। হুম, হেগেল। বাকিরা? বাকিরা হেগেল মনে হচ্ছে, শিওর নাও তুমি? না দেখো থিওরি কিভাবে ভাঙে, দেখো এভাবে বুঝবে যে ম্যাকিয়াভেলি প্রিন্সকে অবাধ একটা ক্ষমতা দেওয়ার কথাটা বলছে, তাই তো? হ্যাঁ তো তিনি তো ম্যাকিয়াভেলি তো বাস্তবে প্রিন্সকে পাননি, না তিনি জেলে কাটালেন, মারা গেলেন, কিন্তু তার বইটা বাস্তবতায় অনেকে গ্রহণ করলো, অনেক কান্ট্রি গ্রহণ করলো, ঠিক আছে? তো এই প্রিন্সকে পড়ে হেগেল ইন্সপায়ার্ড হয়, তো তিনি বলেছেন, হেগেল এখানে কারেক্ট অ্যান্সার, Prince as the great and true conception of real political genius with the highest noblest purpose. হেগেলও অত্যন্ত ইন্সপায়ার্ড হয়েছিলেন এটার প্রতি, এবং তিনি বলেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রিন্সের মতো একজন শাসক হওয়া খুব ভালো, তাই তো? এবারে বাস্তবতায় যখন প্রিন্সকে প্রয়োগ করার কথা এলো, তখন আমরা দেখতে পাই জার্মানি, হিটলার, জার্মানিতে হিটলার এবং তার সাথে সাথে ইটালির ছিলেন মুসোলিনি। ওকে, এই দুজন শাসক, তোমরা নিজের অভিজ্ঞতা অনুযায়ী তোমরা কি বলো যে একটা অবাধ স্বাধীনতা কোনো প্রিন্স বা শাসককে দিলে সেটা কি ঠিক? না, নিশ্চয়ই নয়। এই কারণে থিওরিটা কিভাবে ভাঙছে, কার্ল পপারের নাম শুনেছো? কার্ল পপার ক্রিটিসাইজ করেছিল হেগেলকে এবং তার সাথে সাথে ম্যাকিয়াভেলিকেও। তিনি বলেন টোটালিটারিয়ান, বা এবং তার সাথে সাথে প্লেটোকেও করেছিল, কারণ প্লেটো কি ফিলোসোফার কিংকেও প্রথম দিকে একটা অবাধ স্বাধীনতা দেওয়ার কথা বলেছে। এই কারণে তিনি বলেন এরা কি টোটালিটারিয়ান থিঙ্কার, কারণ এরা কি করে,
রাষ্ট্রটাকে ডিক্টেটরশিপে পরিণত করে দেয়, অবাধ স্বাধীনতা অবাধ ক্ষমতা দেওয়া হয়েছিল বলে। এই কারণে কার্ল পপার তাদেরকে এক প্রকার সমালোচনা করেছেন। তো থিওরিটা এইভাবেই ভাঙছে ধীরে 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 সময়ের অনুসারে। তোমরা শুধু ধরতে যে ব্যাপারটা, ওই ধরতে হবে এক্স্যাক্টলি জায়গাটাতে। বোঝাতে পারছি? Yes, ma'am. এক্স্যাক্টলি কোশ্চেন যেরকম ভাবে ঘুরিয়ে দেখ না কেন, কোথাও না কোথাও একটা ছোট্ট কিওয়ার্ড খোঁজার চেষ্টা করবে। ওই কিওয়ার্ডটা খুঁজে নিলেই তুমি তোমার কোশ্চেনটা সলভ করতে পারছো। ঠিক এই জন্য কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকলে অটোমেটিক কোশ্চেন সলভ হয়ে যাবে। ওকে, নেক্সট ম্যাচ দ্য ফলোয়িং আছে, একটা করো। কোডসটা একটু নিচে আছে, আগে দেখে নাও। ম্যাকিয়াভেলি, হবস, লক, রুশো। ফার্স্ট অপশন, রিভল্ট এগেনস্ট রিজন, মোরাল ইনডিফারেন্স, ইনস্টিট অফ সেলফ প্রিজার্ভেশন, ন্যাচারাল রাইট অফ প্রপার্টি। Option is an দেখা যাবে না, না দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। অপশন সি। সি, এক মিনিট, কোথায় গেল? সি কি বলছে? A3, ম্যাকিয়াভেলি A3, কিভাবে মনে হলো তোমার? বি হবে, সেলফ বি প্রিজার্ভেশনের কথা ম্যাকিয়াভেলি কখন বলেছিল? রাইটস অফ প্রপার্টি। হবে, এ হবে, A2, মোরাল ইনডিফারেন্সের কথা হচ্ছে। মোরালিটির তিনি বিরোধিতা করেছিলেন বলে কি ইনডিফারেন্স, এই যে ছোট ইনটা দেখতে পাওনি? আমার পেনটাও কাজ করছে না, উফ। ইনডিফারেন্সটা ছোট ছোট ভুলগুলো করে না, একদম ভালো লাগে না আমার। ম্যাকিয়াভেলি, মোরাল ইনডিফারেন্স, রিভল্ট এগেনস্ট রিজন, কে? রুশো। রুশো একদমই আধুনিকতার বিরোধী ছিলেন। এই যে নবজাগরণটা হলো, ম্যাকিয়াভেলি এত কিছু সৃষ্টি করলো, এত কিছু বললো, তারপর রুশো বললো যে না, আমি আবার আদিম যুগে ফিরে যাব। কি যেন করবো, ঝিঙ্গালালা হু হু হু, আমার দরকার নেই কোনো রকম আধুনিকতায়। তাই তিনি যখন রুশো পড়াবো তখন বলবে যে রিভল্ট এগেনস্ট রিজন, আর নেক্সট হচ্ছে ইনস্টিংক্ট অফ সেলফ প্রিজার্ভেশন, যেটা কে? হবস, এবং লক হচ্ছে ন্যাচারাল রাইট টু প্রপার্টি। তো কারেক্ট অ্যান্সার এ। নেক্সট, Machiavelli is regarded as the first modern political thinker because separation of ethics and religion from politics, foreigner of nation state, represented the spirit of Renaissance, subordination of church to state. ম্যাকিয়াভেলিকে প্রথম আধুনিক রাজনৈতিক চিন্তা বলা হয় কেন? কি কারণে? অপশন এ, অপশন এ, সেপারেশন অফ এন্ড রিলিজিয়ন ফর পলিটিক্স। আচ্ছা, সবাই একটু মিউট করো আর নিজেদের ভয়েসটা একটু বাড়াও। কত বছর খাওনি বনশ্রীদি, নাকি ঘুমিয়ে পড়লে? না, আমার গলাটা মাঝে মাঝে বসে যাচ্ছে, না গলাটা মাঝে মাঝে বসে যাচ্ছে, আটকে যাচ্ছে, জোরেই বলছি। কারেক্ট অ্যান্সার কি? সেপারেশন অফ এথিক্স অ্যান্ড রিলিজিয়ন ফ্রম
politics. Okay? Next. Which of the following true Machiavelli political theory? Idolized ancient Rome, used history extensively to draw a lesson for statecraft, private army needed for the success of prince or ruler, blamed religion for Italy moral regeneration. Option A. A আর B? মাঝখানে দুটো করে আছে, ও তুমি দেখতে পাচ্ছ না? নিচে তাকা। ঠিক আছে। বাহ, এনটিএ কেও বলে দিও, নিচে আমি তাকাইনি তো, আমার নিচে যেসব আছে আমি দেখতে পাই না, এনটিএ কে বলবে। ম্যাম এ বি হবে। আমি তো বলে দিলাম। এ বি। হ্যাঁ। তিনি চেয়েছিলেন একটা ইডিওলাইজড এনসিয়ান রোম, তিনি দেখেছিলেন রোমে যেরকম রিপাবলিকান সিস্টেম আছে তার মতো আমি তৈরি করব। অ্যান্ড বি, ইউজড হিস্টোরি এক্সটেন্সিভলি টু ড্র এ লেসন ফ্রম স্টেটক্রাফট, কারণ আমরা কি ইতিহাসে চালিকা শক্তি থেকে বরাবর কি করি, সাইক্লিক্যাল থিওরি অফ হিস্টোরি যেটা ছিল সবসময় ধারণা নিই ইতিহাসের দিক থেকে যে সেরকমভাবেই আমি আমার রাষ্ট্রটা পরিচালনা করতে পারবো। প্রাইভেট আর্মি নিডেড ফর দ্য সাকসেস অফ দ্য প্রিন্স অর রুলার, না, তিনি প্রাইভেট আর্মি কখনো চাননি, তিনি চেয়েছিলেন তার নিজের রাষ্ট্রে একটা নিজের পাবলিক আর্মি থাকুক। ব্লেমড রিলিজিয়ন ফর ইটালি মোরাল রিজেনারেশন, না, তিনি রিলিজিয়নকে ব্লেম করেনি কখনো, তিনি চার্চকে ব্লেম করতেন। দ্য কারেক্ট অ্যান্সার এ অ্যান্ড বি। ওকে, নেক্সট। Assertion and reason. In Machiavellian thought, end justified means because the key objective of the prince was to bring unity and integrity of the state. ম্যাকিয়াভেলির যে চিন্তা সে লক্ষ্যই ছিল যে এন্ড জাস্টিফাইড মিন্স, লক্ষ্যই একটা আমার উপায়কে ন্যায্যতা দেবে, এবং তার সাথে সাথে রিজন কি বলছে, প্রিন্সের প্রধান লক্ষ্যই হচ্ছিল কি রাষ্ট্রের ঐক্য ও অখণ্ডতা প্রতিষ্ঠা করা। দুটো কি ম্যাচ করছে? করছে। আচ্ছা, কারণ যা আমার করতে হয় তাই আমি করব যাতে আমার রাষ্ট্রের স্বার্থটা রক্ষা হয়, তাই তো? যত দূর যেতে হয় আমি যাব। তো কারেক্ট অ্যান্সার এ। Which of the following two are correct regarding the adoption of inductive method? কে বারবার বেরিয়ে যাচ্ছ? আমার হয়ে গেছিল, হাত লেগে ছুটে গেছিল। ম্যাম ওটা ম্যাম অপশন বি হবে। হ্যাঁ, এটা অপশন বি হবে। আচ্ছা, বাকি সবাই কি নিয়েছিল? আরেকটা মেথড কি? ডিডাক্টিভ মেথড। ভাগ্যিস বললে, প্রথম দিন থেকে বলে আসছি। সরি বাবা, একজন নয়। আচ্ছা আচ্ছা, ম্যাম তার মানে হবস হবে। বললাম না একজন নয়। বি এবং অপশন সি। অপশন সি, বি অ্যান্ড ডি। ইয়েস ম্যাম। বাকি দুজন ছিল ডিডাক্টিভ, প্লেটো এবং তার সাথে সাথে টমাস অ্যাকুইনাস, এরা ছিলেন ডিডাক্টিভ। ম্যাকিয়াভেলি অ্যান্ড হবস হচ্ছে ইন্ডাকটিভ। ওকে, which of the following form of government is ideal for Machiavelli? সি, ডেমোক্রেসি। তাই? ম্যাম রিপাবলিক ইয়ে হবে। তুমি কি ক্লাসটা শুনলে না ভালো করে? না আমি কি মানে কি বলি আর আমার প্রথম
বারবার বলছি তার আইডিয়ালিস্টিক ছিল রিপাবলিক, এবং অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন অনুযায়ী তিনি কি করছেন, মোনার্কি বা হেরিডেটারি মোনার্কিকে তিনি করছেন। সাপোর্ট করতেন। নেক্সট, হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দিস পলিটিক্যাল থিঙ্কার অন দ্য বেসিস অফ দেয়ার ইয়ার অফ বার্থ? কে কখন জন্মেছে সেই অনুযায়ী বলো আমাকে। অপশন ডি ফার্স্ট, অপশন এ। অপশন এ অ্যারিস্টটল আগে। এ আগে? আচ্ছা, না, ডি, ডি আগে, মানে হ্যাঁ অপশন এ হবে। DBCA। ইয়েস ম্যাম। ওকে, কারেক্ট আনসার DBECA, ঠিক। Which of the following is not written by Machiavelli? Art of War, Discourse on Livy, Discourse on Inequality, The Prince. ইনইকুয়ালিটি। হ্যাঁ, অপশন সি। কার ছিল এটা? ইনইকুয়ালিটি ভুলে গেছি। রুশো। হ্যাঁ ম্যাম। এটা ভুল। For whom among the following M.B. Foster has stated that his political thought represent more pagan revival than Protestant religion? বেঙ্গলি মানেটা এই কোশ্চেনের। এমবি ফস্টার কার রাজনৈতিক চিন্তাকে প্রোটেস্ট্যান্ট ধর্মের চেয়ে পেগানের যে পুনর্জাগরণ সেটা বলেছেন? ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলি। অপশনগুলো হয়তো সহজ, যেহেতু তোমরা এখন ম্যাকিয়াভেলি পড়লে তার জন্য তোমরা শর্ট করে বলে দিতে পারলে যে ম্যাকিয়াভেলি। বাট এমবি ফস্টার একজন প্রফেসর। কোশ্চেনটা দেয়া হবে তখন বেরিয়ে যায়। হ্যাঁ, এমবি ফস্টার একজন প্রফেসর, তিনি এইভাবে তুলনাটা করেছেন যে প্রোটেস্ট্যান্ট ধর্মের চেয়ে পেগান পুনর্জাগরণ যে ঘটনাটা সেই পিরিয়ড ঘটছে, মানে পুরো সময়কালটা জুড়ে তার প্রভাব ম্যাকিয়াভেলির উপর পড়েছিল। তার জন্য ম্যাকিয়াভেলি প্রিন্স তোমাকে তৈরি করতে হবে সেটা নিয়ে ভাবলেন। তো সেটা আলোচনা করেছেন এমবি ফস্টার, ঠিক। ওকে ম্যাম। Which of the following statement are correct in terms of Machiavelli's The Prince? কি হয়ে গেছে কার? The book has been written with democratic spirit. Dual morality has been established in this book. The book famous for anti-secular approach. The book has supported a citizen army. এগুলো তো অনেকগুলো অপশন হবে, মনে অপশন হবে। অপশনগুলো দেখি ম্যাম একটু। বি হবে, ডি হবে, বি ডি। B and D. Achha, dual morality has been established in his book. Okay. And D, the book has supported citizen army. Exactly. Option number A, B and D. ডেমোক্রেটিক স্পিরিটের কথা তিনি বলেননি। আরেকটা কি আছে? অ্যান্টি সেকুলার নয়। সেকুলারিজম ছিল কিন্তু অ্যান্টি সেকুলার নয়, মানে রিলিজিয়নকে তিনি আলাদা রাখতে বলেছেন রাজনীতি থেকে, মানুষের জীবন থেকে নয়। ধর্ম মানতে পারো, ঘরে পুজো আর্চা করতে পারো, রাষ্ট্রের বাইরে থেকে। লাস্ট কোয়েশ্চেন, কি এলিমেন্টস অফ ম্যাকিয়াভেলি ইনক্লুড ক্লাসিফিকেশন অফ পলিটিক্যাল রেজিম, critique of classical philosophical idea, criticism of liberty, ideas on republicanism, analyzing power. Sorry. ম্যাকিয়াভেলির চিন্তার প্রধান উপাদান কি কি ছিল? অপশন ডি হবে। অপশন ডি না, মানে এবিসিডির মধ্যে ডি হবে। বিডিই। প্লিজ মিউট করবে, প্লিজ। এখানে উইথে মুছে দাও না, আমি সেদিনকে। হ্যালো ম্যাডাম, প্লিজ মিউট করবেন। সরি। Please maintain the decorum. Okay.
ডিস্টার্ব করছে প্রচুর, বারবার আমি বুঝতে পারছি না। ঠিক আছে, তুমি শুধু দেখতে থাকো। কি বলে অ্যান্সার? ডি, বিডি, বি, অপশন বি হবে। এডি। হ্যাঁ, অপশন বি হবে। BADE, হুম। ADE ক্লাসিফিকেশন অফ রেজিম। কোথায় পেয়েছো? আমাকে দেখাও তো, আমি পড়বো। তিনি রেজিম, আইডিয়াস অন রিপাবলিক ওটা হবে, অ্যানালাইজিং পাওয়ার ওটা হবে, বি, ডি এবং ই হবে। BDLE আর- বলছো তো, এ তুমি BDE একবার বলছো ADE। না ম্যাম, আমি এতে প্রশ্নের কথা বলছি। হ্যাঁ, প্রশ্ন ক্লাসিফিকেশন অফ পলিটিক্যাল রেজিম যে বলছো, তা রেজিম তুমি কোথায় পেলে? ম্যাকিয়াভেলি শাসন ব্যবস্থার যে ধারণা নিয়ে কথা বলেছেন, না, তিনি ক্লাসিফিকেশন করেননি তো। ক্লাসিফিকেশন একজনই করেছিল, কে বলতে পারবে? অ্যারিস্টটল। অ্যারিস্টটল। হুম। তো তিনি কোনো রকম ক্লাসিফিকেশনটা দেয়নি রেজিমের। তিনি শাসন ব্যবস্থার ধরনটা নিয়ে কথা বলেছেন, কিন্তু কোনো রকম শ্রেণীবিভাগ তিনি করেননি যে আমার অমুক অমুক শ্রেণী থাকবে। ম্যাকিয়াভেলি একজনইকেই সবসময় সাপোর্ট করেছে, একটাই থাকবে আমার প্রিন্স। তাহলে এ হলো না ম্যাম, কি? ক্রিটিসাইজ ক্লাসিক্যাল ফিলোসফি ওটাও তো হবে না, কোথায় আছে? মানে এই বিটা। ক্রিটিক অফ ক্লাসিক্যাল ফিলোসফিক্যাল আইডিয়া, তাই বলছো? ওটা হবে না তো। কেন হবে না? কারোর আইডিয়াকে তিনি তো ক্রিটিসাইজ করেন না। এতক্ষণ ধরে যে বললাম যে তিনি আধ্যাত্মিকতার বিরোধিতা করেছেন, রিয়েলিজমকে সাপোর্ট করতেন, দর্শনকে তিনি মানেননি, তিনি রিয়েলিস্ট। কেন রিয়েলিস্ট? শুধু শুধু একটা মানুষ রিয়েলিস্ট হয়ে যাবে? বিশেষ করে খ্রিস্টিয়ান যেসব মোরাল পলিটিক্যাল থিঙ্কার ছিল, যেমন টমাস অ্যাকুইনাস, সেন্ট অগস্টাইন, এদের মতো থিঙ্কার যারা সব সময় কি বলতো, চার্চই কন্ট্রোল করবে সবকিছু। তো ক্লাসিক্যাল ফিলোসফিক্যাল আইডিয়া মানে শুধুমাত্রই প্লেটো নয়, প্লেটো ছাড়াও অনেকে আছে, ঠিক আছে? তো ক্রিটিসাইজ ক্লাসিক্যাল পলিটিক্যাল আইডিয়া থেকে বেরিয়ে পরেই তো তার বাস্তব তিনি বুঝতে পারলেন যে আধ্যাত্মিকতা এবং কল্পনা দিয়ে জীবন চলে না। আইডিয়াল স্টেট বা মোরাল পারফেকশন ইন পলিটিক্স যে ব্যাপারটা, সেটা দিয়ে এক্সাক্ট রাষ্ট্র সম্ভব নয়। আমাকে প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স, এই জন্য তাকে এম্পিরিক্যালও বলা হয়, এইভাবে ভাবতে হবে। ওকে ম্যাম। তাহলে এটা ঠিক, বি ঠিক। ক্রিটিসিজম অফ লিবার্টি কি বলছো? এটা হবে না। এটা হবে না। এটা হবে না, তিনি লিবার্টিকে ক্রিটিসিজম করেননি, তাহলে এটা বাদ। আইডিয়া অফ রিপাবলিকানিজম, হ্যাঁ, এটা হবে, রাইট। অ্যানালাইজিং পাওয়ার, হ্যাঁ, এটা করেছিলেন সফটওয়্যার হাটফোর্ড। তাহলে কি দাঁড়ালো? BDE। অপশন ডি। কারেক্ট অ্যান্সার BDE। কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এতটাই কোশ্চেন। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে ম্যাম, ওই ইংলিশ টার্ম গুলো একটু সমস্যা হয়েছে, ওই জন্য অনেক প্রশ্ন। বারবার রিড করতে থাকো। ওকে।